100 বেশি না 150 না 50 আছে এটাই বাবা। সর্ব- আমি গরিব লোক তো। আপনি গরিব লোক, হ্যাঁ। এই জন্য তো ভালো আছেন। না কানে নাকি শুনে না। তো সুপ্রিয় দর্শক, বৃদ্ধ মাতাকে পেয়ে গেছি। তাহলে আমরা আবারও ভিডিওটি শুরু করছি। দেখি ওনার সাথে কথা বলে, হ্যাঁ, ওনার সম্পর্কে একটু জানবো আমরা। হ্যাঁ। এই বাদাম বিক্রি করেন আপনি না? বাদাম বিক্রি করেন? বাদাম বিক্রি করতেছেন? হ্যাঁ বিক্রি করতেছি আপনার ছেলে মেয়ে কয়জন? বাবা। আমার ছেলে মেয়ে আছে না? ছেলে মেয়ে তো নাই, ছেলে আছে। ছেলে কি দিব আর আমি হইতে পাইছি ভাত খাই, ওরা ভাত খাই, আর এই যে নিজের হাটের ওষুধ খাই, নিজের এই বেচাকের হাটের ওষুধ খাওয়া চলে। আচ্ছা, বুঝতে পারছি। আজকে সারাদিনে কত টাকার বাদাম বিক্রি করছেন? এই যাইলাম মাত্র আসছেন? ও মনে করে 100 বেশি না 150 না 50 আছে এটাই বাবা। সর্বোচ্চ 100-150 এরকম বিক্রি হয়। দেখি তো বাদাম কেমন আছে, দেখি তো বাদাম কেমন আছে। এই যে বাদাম। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি বাদাম 450 টাকা বাদাম। এখানে 550 টাকার বাদাম, হ্যাঁ তাহলে সারাদিন আজকে কত টাকা মানে একদমই বিক্রি করেন নাই? না না এবার তো বাঁচতামই, ভালোই তো হইতাম। আচ্ছা, বেচতে পারলে ভালো হইতো না? হ্যাঁ। তাহলে আপনার বাদাম গুলো যদি আমি বিক্রি করে দিই, ভালো হবে না? হ্যাঁ? এই তাহলে ওনার বাদাম গুলো ভাই বিক্রি করে দিলে তো আজকে ভালো হবে। তাহলে আপনারা আজকে নেন, আমার পক্ষ থেকে দিয়ে দিই নাকি? ভালো হবে। আচ্ছা, দিচ্ছি, নেন ভাই। এগুলো কত করে? এই দুটা 40। দুইটা 40। তারপরে এগুলো আজকে বিক্রি করে দেবেন ইনশাল্লাহ। কোথায়? সারাদিনে একটা বিক্রি করেন নাই, তাই আমার পক্ষ থেকে সবাইকে বাদামগুলো উপহার দিচ্ছি। আর এই বাকি টাকাগুলো ওনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে নেন, আপনি একটু নেন। হ্যাঁ, আপনি একটু নিছেন? আচ্ছা, ঠিক আছে, দুইটা। এই ভাইরা, আসেন আসেন, এদিকে একটু আসেন। আমাদের জন্য 3টা, ঠিক আছে? বাদামগুলো আজকে আপনার বাদামগুলো কিনে নিলাম। হ্যাঁ, ভালো। কাজটা খারাপ হইতেছে ভাই? হ্যাঁ, ভালো হইতেছে। আচ্ছা, তাহলে আপনার একটা করে নেন। হ্যাঁ, আচ্ছা, নেন ভাই। আপনি টাকার জন্য চিন্তা করেন না, দিচ্ছি। কয়টা গেল? 5টা, 6টা, 7টা। আর কে বাকি আছেন তিনি? নেন নেন ভাই, লজ্জা পেন না। 8টা। আপনি পাইছেন? 9টা। হ্যাঁ, আমি গরিব লোক তো। আপনি গরিব লোক, হ্যাঁ। এই জন্য তো আপনাকে এগুলো আজকে আমি বিক্রি করে দিতেছি, বুঝলেন না কেন? 9টা গেছে, কয়টা গেছে? 9টা। 19-20। তাহলে আপনার কাছে টোটাল 200 টাকার বাদাম গেল। উনিগুলো তো একটু কানে কম শুনেন, তারপরেও উনি যাতে সুন্দরভাবে বাসায় ফিরতে পারে, একদম সন্তুষ্ট হয়ে, তাই আমি চেষ্টা করছি। হ্যাঁ, ইনশাল্লাহ। আবেল ভাই আপনার থেকে 200 টাকার বাদাম নিছে, বুঝছেন? এই আপনাকে 200 টাকা দিছে, 200 টাকা নেন। এই বৃদ্ধ দাদির একদমই বাদাম বিক্রি না হতে ওনার কাছ থেকে 200 টাকার বাদাম কিনে নেই এবং 100 টাকা ওনাকে বকশিশ দিই। বিষয়টা কেমন হয়েছে আপনারা জানাবেন। ঠকবেন